হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি ক্লাস করছেন, বিশ্ববিখ্যাত তাবিঈ। উনি কত বড় মাপের একজন স্কলার ছিলেন, তাবিঈ ছিলেন, সবাই ওনার কথা জানে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ক্লাস নিচ্ছেন, ওনার ছাত্ররা ওনার থেকে ক্লাস নিচ্ছেন। সারা পৃথিবীর মানুষগুলো ওনার কাছে চলে আসতেন ক্লাস গ্রহণ করার জন্য। তো তিনি এক সময় ক্লাস নিচ্ছেন, হঠাৎ করে ওনার ক্লাসের মাঝে এক ব্যক্তি ঢুকে গেল। এক ব্যক্তি ঢুকে ওনাকে জিজ্ঞেস করলো, হে ইমাম, আনতা আফদালু আমিল কালবু, যে আপনি উত্তম নাকি কুকুর উত্তম? বুঝতে পারছেন প্রশ্নটা কেমন? আগে মনে করেন কাকে জিজ্ঞেস করছে? তিনি হচ্ছেন ওই জামানার শ্রেষ্ঠ একজন ইমাম এবং শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, ইমাম হাসান বসরি। আমরা ছোট্টবেলায় হাসান বসরি, রাবেয়া বসরির কত আলোচনা শুনেছি, আপনারা শুনেন নাই? আমরা বই পড়েছি, আলোচনা শুনেছি। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এত বড় ইমাম, ওনার দরবারে এসে জিজ্ঞেস করলো, কে উত্তম? আনতা আমিল কালবু, আপনি উত্তম নাকি কুকুর উত্তম? এখন উনি কি আমাকে যদি জিজ্ঞেস করে, আমি কি তাকে জোর করে একটা থাপ্পড় মারবো না যে বেটা আমাকে তুমি কুকুরের সাথে মিলাইতে আসছো? আমি কি রাগ করবো না? হ্যাঁ, কেন রাগ করব? কারণ আমি এখনো বিনয় শিখি নাই, এখনো বিনয়ের চূড়ান্ত রূপ আমার মাঝে ধারণ করে নাই। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি রাগ করলেন না, ফাতরাকা রাসাহু, তিনি ওনার মাথাটাকে কিছুক্ষণ পর্যন্ত এভাবে নিচের দিকে দিয়ে দিলেন, মাথাটা নামিয়ে আছেন। এরপরে ফারাফা রাসাহু, একটু পরে তিনি মাথাটা উঠালেন। মাথাটা উঠানোর পরে তিনি বলে ফেললেন, শুনো, আগামীকাল অর্থাৎ কিয়ামতের ময়দানে আমি যদি ফুলসিরাত পার করে জান্নাতে যেতে পারি, তাহলে আমি হাসান বসরি কুকুর থেকে উত্তম। আর আমি হাসান বসরি যদি ফুলসিরাত পার করে জান্নাতে যাওয়ার আগে কাটা পরে জাহান্নামে পড়ে যাই, তাহলে আমি হাসান বসরি থেকে কুকুর উত্তম। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন, একটা কুকুরের সাথেও মিসাল দিতে, একটা কুকুরের সাথেও দৃষ্টান্ত দিতে এত বড় ইমামের কিছু হয় নাই, ওনার গায়ে লাগে নাই, ওনার অহংকার আসে নাই, ওনার বরত্ব আসে নাই, আমিত্ব আসে নাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে নিজে মাটির সাথে মিশিয়ে গেছেন এবং মানুষের সামনে দৃষ্টান্ত রেখেছেন কিভাবে মাটির সাথে মিশতে হবে। আমরা যেন এই সবকগুলো নিতে পারি দরবার শরীফে এসে। যদি এটা না পারি তাহলে কিন্তু জীবন বৃথা। আমরা পারবো তো? বলেন পারবো? আল্লাহ যেন কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন।